নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসের এমআইএস স্কিমের বিষয়ে বা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এখানে আপনি এমন এক স্ট্র্যাটেজি মেনে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু এফডির থেকে বেশি পরিমাণে প্রফিট এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে এই টাকাটা যদি আপনারা আরডি স্কিমে বিনিয়োগ করেন তাহলে কি আপনারা 14.20% ইন্টারেস্ট পাবেন বা আলটিমেট আপনারা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন। সেই সঙ্গে সঙ্গে এমআইএস স্কিম প্লাস আরডি স্কিমে আপনি কত টাকা রিটার্ন পাবেন সমস্ত কিছু কিন্তু ক্যালকুলেটারে হিসাব করে আপনাদের সামনেই দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে নতুন বছরে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট কিন্তু আপনাদের সামনেই চলে এসেছে, যার ফলে এই স্কিমটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে যদি আপনি একবার খাতা খোলেন তাহলে প্রতি মাসে মাসে আপনি 11,000 টাকা করে ইনকাম করে নিতে পারবেন এবং এখানে আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন তার কিন্তু কোনো রকম টিডিএস কাটবে না এবং এই টাকাটা কিন্তু 100% সরকারের গ্যারান্টি আছে, অর্থাৎ আপনার টাকা মার যাবে না। আপনি যে টাকাটা দেবেন সেই টাকা কিন্তু সুদসহ ফিরিয়ে দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে এমআইএস স্কিমের যে টাকাটা আপনারা মাসে মাসে পেয়ে যাবেন সেটা যদি আরডিতে বিনিয়োগ করেন তাহলে আপনারা কিন্তু বেশি পরিমাণে প্রফিট পেয়ে যাবেন, অর্থাৎ বেশি পরিমাণে লাভ তুলে নিতে পারবেন। এবারে আমরা দেখে নেব এমআইএস স্কিমের বৈশিষ্ট্য বা এমআইএস স্কিম আসলে কি। তো বন্ধুরা, 5 বছরের জন্য কিন্তু একবারই টাকা বিনিয়োগ করতে হবে, অর্থাৎ আপনার কাছে যে পরিমাণে টাকা আছে সেই টাকাটা চাইলে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা আপনাদের একবারই বিনিয়োগ করতে হবে। এখানে সুদের টাকা প্রতি মাসে মাসে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে এবং সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কত পার্সেন্ট বন্ধুরা? মাত্র 4% কিন্তু সুদের হার পেয়ে যাবেন। তো এই টাকাটা যদি আপনারা আরডিতে বিনিয়োগ করেন তাহলে 6.7% সুদের হার পেয়ে যাবেন, অর্থাৎ এখান থেকে আপনি 2.7% কিন্তু এক্সট্রা প্রফিট তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব যে ডিপোজিট, অর্থাৎ এখানে আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, মিনিমাম অ্যামাউন্ট 1,000 টাকা, অর্থাৎ সবচেয়ে কম 1,000 টাকা বিনিয়োগ করে এই স্কিমে আপনি চালু করতে পারবেন। ম্যাক্সিমাম ফর সিঙ্গেল অ্যাকাউন্ট 9 লক্ষ টাকা, অর্থাৎ একটি সিঙ্গেল অ্যাকাউন্ট যদি আপনি খোলেন এবং টাকা বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে 9 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। ম্যাক্সিমাম ফর জয়েন্ট অ্যাকাউন্ট 15 লক্ষ টাকা, আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনার ছেলে মেয়ে বা বউকে নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং এখানে আপনারা সুদের হার পেয়ে যাবেন 7.4% হারে সুদের হার পেয়ে যাবেন। তো এবারে আমরা দেখে নেব এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত ভারতীয় নাগরিকরা চাইলে এই স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, একসাথে কিন্তু 3 জন মিলে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এখানে কিন্তু মাইনার অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে, আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তার বয়স 10 বছরের উপরে হলে সে নিজের নামে কিন্তু টাকা বিনিয়োগ করতে পারবে। আর 5 বছরের স্কিম বন্ধুরা, অর্থাৎ এর ম্যাচুরিটি 5 বছর এবং সুদের হার কত পার্সেন্ট? 7.4% হারে সুদ পেয়ে যাবেন। প্রতি মাসে আপনার টাকা কিন্তু সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে বা আপনার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে প্রি ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটির আগে যদি টাকা তুলতে চান কোন কোন শর্তে টাকা তুলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, 1 বছর পরে কিন্তু চাইলে এই স্কিমে আপনি বন্ধ করে দিতে পারবেন, তবে 1 বছর পরে কিন্তু 3 বছরের আগে যদি বন্ধ করেন তাহলে 2% জরিমানা দিতে হবে। আপনি যদি এই স্কিমে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে 2% অর্থাৎ 10,000 টাকা কিন্তু কাটা যাবে। আপনি যদি 3 বছর পরে বন্ধ করেন এবং 5 বছর আগে বন্ধ করেন সেক্ষেত্রে কিন্তু 1% জরিমানা দিতে হবে। 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনার 1% কিন্তু 5,000 টাকা কাটা যাবে এবং বাকি টাকাটা কিন্তু সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনি যদি পোস্ট অফিসের এমআইএস স্কিমে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন এবং মাসে মাসে এখান থেকে সুদের টাকা তুলে নিচ্ছেন, তো সেই সুদের টাকা সরাসরি পোস্ট অফিসের অপর স্কিম আরডি স্কিম বা রিকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে টোটাল আপনি প্রতি মাসে কত পার্সেন্ট এক্সট্রা সুদের টাকা তুলে নিতে পারবেন। তো আপনি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম পোস্ট অফিসের এমআইএস স্কিমের সুদের হার 7.4% এবং যার মেয়াদ আছে 5 বছরের। আরডি স্কিমে যেখানে সুদের হার কত পার্সেন্ট? 6.7% হারে সুদ আপনারা পেয়ে যাবেন এবং যার মেয়াদ কিন্তু 5 বছরের আছে। তো বন্ধুরা, এবার যদি আপনাদের সামনে পুরো বিষয়টা উদাহরণ সহযোগে তুলে ধরি, যেখানে একজন ব্যক্তি এমআইএস স্কিমে 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তাহলে বছরে মোট সুদের টাকা এখান থেকে পেয়ে যাবেন 5 লক্ষ টাকার উপর 7.4% হারে 37,000 টাকা। মাসে মাসে তিনি এই স্কিম থেকে তুলে নিতে পারবেন 3,000
টাকা এবং 5 বছরে তিনি মোট আয় করে নিতে পারবেন, অর্থাৎ 5 বছরে মোট সুদ পেয়ে যাবেন 1,84,980 টাকা। এবার বন্ধুরা আরডি স্কিম, যার সুদের হার 6.7%, যেখানে প্রতি মাসে মাসে যে 3,083 টাকা করে যেটা পাচ্ছে, সেটা যদি এই আরডি স্কিমে বিনিয়োগ করে থাকে তাহলে সেই ব্যক্তি ম্যাচিউরিটিতে এখান থেকে পেয়ে যাবেন মোট 2,19,141 টাকা। তো দেখুন বন্ধুরা, এমআইএস স্কিমে যেখানে 1,84,980 টাকা ছিল, সেই টাকাটা বেড়ে গিয়ে 2,19,141 টাকা হয়েছে। এখান থেকে এক্সট্রা প্রফিট বা লাভ তুলে নিয়েছে 34,161 টাকা। এটা যদি পার্সেন্টেজ করা হয় তাহলে দেখুন বন্ধুরা 1.4% কিন্তু এক্সট্রা প্রফিট এখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন 7.4%-এর সাথে যদি এই 1.4% যদি যোগ করা হয় তাহলে টোটাল লাভ করে নেবে 8.8%। তো যে সমস্ত ব্যক্তিরা বলেন যে পোস্ট অফিসের এমআইএস স্কিমের টাকা যদি আরডিতে বিনিয়োগ করা হয়ে থাকে তাহলে টোটাল এখান থেকে 14.20% হারে পেয়ে যাবেন প্রফিট, তাহলে এটা কিন্তু সম্পূর্ণই ভুল। টোটাল ইন্টারেস্ট পেয়ে যাবেন 8.8% হারে কিন্তু এখান থেকে ইন্টারেস্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার আমি দেখে নেব যে পোস্ট অফিসের এমআইএস স্কিমে যদি আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে কত টাকা পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে মাসে মাসে 617 টাকা করে পাবেন। 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে মাসে 1,233 টাকা। 3 লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে মাসে 1,850 টাকা এবং 4 লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে মাসে 2,467 টাকা করে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।